হযরত দাউদ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার এক মহান দায়িত্ব অর্পণ করেছিলেন। তার বিচারে ছিল আল্লাহভীতি ও পরিপূর্ণ সত্যনিষ্ঠা। একদিন কয়েকজন মানুষ তার কাছে এসে বলল, আমরা চাই দুনিয়াতে কিয়ামতের দিনের একটি দৃশ্য দেখতে, যাতে আমাদের ঈমান আরও দৃঢ় হয়। হযরত দাউদ আলাইহিস সালাম উত্তরে বললেন, ঈদের দিন তোমাদেরকে একটি নিদর্শন দেখানো হবে। সে সময় এক নেককার নারী ও তার ভাতিজা বা দেবর পুত্র দীর্ঘ ৭০ বছর জঙ্গলে আল্লাহর ইবাদাতে মশগুল ছিলেন। আল্লাহর হুকুমে তাদের রিজিক ছিল এক ঝর্ণার পাশে জন্মানো মাত্র ২টি ডালিম। বছরের পর বছর তারা সেই সামান্য রিজিকেই সন্তুষ্ট ও কৃতজ্ঞ ছিলেন। একদিন যুবকটির মনে অন্য কোনো খাবারের আকাঙ্ক্ষা জাগল। এই সামান্য অসন্তুষ্টি ও কৃতজ্ঞতার ঘাটতির কারণে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাস্বরূপ ডালিম কমতে শুরু করল। শেষ পর্যন্ত আবার মাত্র ২টি ডালিমই অবশিষ্ট রইল। কিছুদিন পর এক আশ্চর্য ঘটনা ঘটল। একটি বিখ্যাত ও সুস্থ গাভী নিজে নিজেই তাদের কাছে এসে উপস্থিত হলো এবং আল্লাহর হুকুমে কথা বলে জানাল, আমি তোমাদের জন্য হালাল রিজিক। প্রথমে তারা এই গাভী গ্রহণ করতে অস্বীকার করলেন, কিন্তু পরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা গাভীটি জবেহ করলেন। এই গাভীর এক ধনী মালিক ছিল। সেই গাভী হারিয়ে ক্ষুব্ধ হয়ে বিষয়টি হযরত দাউদ আলাইহিস সালাম এর দরবারে নিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে আসল সত্য প্রকাশ করলেন। তিনি জানালেন, এই ধনী লোকটি প্রকৃতপক্ষে একজন খুনি। সে এক বণিককে হত্যা করে তার সম্পদ আত্মসাৎ করেছিল। আর সেই নিহত বণিকের প্রকৃত উত্তরাধিকারী ছিলেন এই নেককার নারী ও তার ভাতিজা। হযরত দাউদ আলাইহিস সালাম ধনী লোকটিকে সত্য জানালে সে তা অস্বীকার করল। সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে তার জিহ্বা স্তব্ধ হয়ে গেল এবং তার হাত পা নিজেই তার অপরাধের সাক্ষ্য দিতে শুরু করল। তখন হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, কিয়ামতের দিনও এমনই হবে। মানুষের জিহ্বা বন্ধ করে দেওয়া হবে এবং তার অঙ্গপ্রত্যঙ্গই তার আমলের সাক্ষ্য দেবে। এভাবে আল্লাহর ন্যায়বিচারে মা ও ছেলে তাদের প্রাপ্য অধিকার ফিরে পেল। তারা দুজনেই আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। এই হৃদয়স্পর্শী ঘটনা শেয়ার করুন, যাতে সবাই উপকৃত হয়। আরও ইসলামিক গল্প ও নসিহত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।